এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের এক ভূমি উপসহকারী কর্মকর্তার টাকা নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে টাকা গুনে পকেটে রাখতে এবং ১ মাসের মধ্যে কাজ করে দেওয়ার আশ্বাস দিতে দেখা যায়। এর আগে একই জেলার বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অপর ভিডিও ভাইরাল হওয়ার পর আরেক ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ভুক্তভোগীর স্বামীকেও। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতা বলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। পুলিশ জানিয়েছে, ভুয়া পরিচয়ে অর্থ দাবি ও বিভিন্ন তদবিরের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২০.২০%।